বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিতক এবং গুণনীয় অর্থাৎ পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো পঞ্চম অধ্যায়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের জানা খুব দরকার, সেগুলো আমি লিখে রেখেছি এখানে। প্রথমে গণিতক। তো গণিতক জিনিসটা কি? কোনো সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। উদাহরণ দিলে স্পষ্টভাবে বুঝতে পারো তোমরা। দেখো এখানে যে যদি আমি 2 লিখি, যদি আমি এখানে 2 লিখি, 2 এর গুণিতক যদি লিখি, 2 এর গুণিতক আমি এভাবে বলে থাকি যে মনে করো নাম তার মতো। 2 এর যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে নাম তার মতো। নামটা কিন্তু 10 পর্যন্ত শেষ, কিন্তু গুণিতক হচ্ছে অসীম, অসংখ্য। যেহেতু গুণিতক অসীম, যে কোনো সংখ্যার গুণিতক অসীম বা অসংখ্য, এই জন্য যে কোনো সংখ্যার গুণিতক 10 পর্যন্ত গিয়ে শেষ হবে না, চলতেই থাকবে। এখানে যদি আমি 2 এর গুণিতক লিখি, 2কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, দেখো 2কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 2 হয়। 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 4 হয়। 2কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 6 হয়। সিরিয়াল যদি নামটার মতো করে গুণ করতে যাই সেটাও হবে। আবার যদি 2কে যদি আমরা 3 দ্বারা গুণ না করে 16 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 16 দুনা কত? 32। 2কে 30 দ্বারা গুণ করে দিলাম, 30 দুনা 60। তো এই যে সংখ্যাগুলো 2, 4, 6, 32, 60, এই সংখ্যাগুলোকে এই 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। এই সংখ্যাগুলোকে এই 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। সেক্ষেত্রে আমি এগুলোকে লিখতে পারি 2 এর গুণিতক। আমি লিখতে পারি 2 এর গুণিতক, 2 এর গুণিতক 2, 4, 2, 4, 6, তারপর 8, 32, 60, এরপর ডট 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 কেন দিলাম? তার অসংখ্য গুণিতক আছে। এইখানে আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি যে কোনো সংখ্যার গুণিতক সর্বনিম্ন ওই সংখ্যাটি, আর সর্বোচ্চ সংখ্যা সেটা আমরা জানি না, সেটা অসীম। সর্বোচ্চ গুণিতক হচ্ছে অসীম। হ্যাঁ, তাহলে আমরা যেটা সহজভাবে বলতে পারি এটাকে যে কোনো সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সে সকল সংখ্যাকে উক্ত সংখ্যা গুণিতক বলে। এবার আমরা চলে আসি গুণনীয়কে। গুণনীয়ক হচ্ছে এই গুণিতকের উল্টাটা আমরা ধরতে পারি। যেমন দেখো, আমরা 2 এর যখন গুণিতক বের করেছিলাম, তা 2 দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা গেছে ওইগুলো হচ্ছে গুণিতক। কিন্তু গুণনীয়কের ক্ষেত্রে হচ্ছে যতগুলো সংখ্যা দ্বারা সংখ্যাটিকে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়। তাহলে দেখো, তাহলে আমি যদি এই সংজ্ঞা বলতে যাই, খুব ভালোভাবে যদি বলতে যাই গুণনীয়ক কাকে বলে, তাহলে কোনো সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সে সকল সংখ্যাকে উক্ত সংখ্যা গুণনীয়ক বলে। তো এখানে দেখো, আমি যদি 10 লিখি, 10 এর গুণনীয়কগুলো কি কি হতে পারে? আমরা এখানে দেখো 10কে যদি আমরা 1 দ্বারা ভাগ করা যাবে তাহলে 10। আবার দেখো 10কে 2 দ্বারা তো ভাগ করা যাবে, 5 দ্বারা, 5 দুগুণা 10। আর যাবে না 1, 2, 5, 10। তাহলে আমরা 10 এর গুণনীয়কগুলো কি কি পেলাম? 1, 2, 5, 10। এই যে দেখো, এই সংখ্যাটি দ্বারা এই 10কে নিঃশেষে ভাগ করা যায়। অর্থাৎ 10 এর গুণনীয়ক হচ্ছে এই সংখ্যাগুলো। তাহলে আমরা কিভাবে বলবো সহজে? গুণনীয়ক কাকে বলে? যে কোনো সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে উক্ত সংখ্যা গুণনীয়ক বলে। আচ্ছা, এবার সাধারণ গুণিতকে যাই আমরা। সাধারণ গুণিতক বুঝতে গেলে প্রথমে আমাদেরকে সাধারণ জিনিসটা বুঝতে হবে। সাধারণটা কি? সাধারণটা হচ্ছে একাধিক জিনিসের মধ্যে যেগুলা কমন জিনিস থাকে।
যেমন যদি যদি দুইটা জিনিস থাকে দুইটার মধ্যে কমন হতে হবে, যদি তিনটা জিনিস থাকে তিনটার মধ্যে কমন হতে হবে, চারটা তাহলে চারটা, ছয়টা তাহলে দশটা, তাহলে দশটা, সবগুলোর মধ্যে কমন থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে সাধারণ। যদি আমি একটা চেয়ার আর টেবিলের মধ্যে সাধারণ খুঁজতে চাই, তাহলে দেখো একটা চেয়ারেরও চারটা পা আছে, আবার একটা টেবিলেরও চারটা পা আছে, তাহলে যে পা এটা হচ্ছে সাধারণ। কিন্তু দেখো চেয়ার সাধারণত ছোট হয়, টেবিল সাধারণত বড় হয়, এটা কিন্তু সাধারণ না। তারপরে দেখো চেয়ার সাধারণত মানুষ বসে, আর টেবিলে মানুষ সাধারণত বসে না, তাহলে কি এগুলো কিন্তু সাধারণত পড়ছে না। তাহলে সাধারণটা কি, যেগুলো মিল আছে, দেখো চেয়ারেরও পা আছে, আবার টেবিলেরও পা আছে, এই যে মিল আছে, এগুলো হচ্ছে কি সাধারণ। তাহলে দেখো যেহেতু এখানে বলেছি সাধারণ গুণিতক, তার মানে যে গুণিতকের মধ্যে যেগুলা সাধারণ। এখানে দেখো যদি আমি দুইটা সংখ্যা লিখি, 2 আর 3 লিখলাম, 2 আর 3 লিখলাম, তাহলে 2 এর গুণিতকগুলো আমি প্রথমে লিখে দিই, 2 এর গুণিতক লিখে দিলাম, নামটার মতো লিখে দিলাম, মনে করো 2, তারপরে 4, তারপরে 6, 8, 10, 12, 14, 16 ডট 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 দিয়ে দিলাম, আরো হতে পারে। তাহলে 3 এর যদি লিখি 3, 6, 9, তারপরে 12, 3 5 15, তারপরে 3 6 18, এখানে 18টা লিখে রাখি, 18 ডট 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 3 6 18, 21 ডট ডট ডট। তাহলে এখানে দেখো এখানে সাধারণ কি কি সাধারণ দাঁড়াচ্ছে, এখানে 2 আর 3 এর গুণিতকের মধ্যে সাধারণ গুণিতক কোনগুলো, দেখো এখানে 6 একটা সাধারণ, তারপরে 12 একটা হচ্ছে 18। তাহলে দেখো এখানে আমরা তিনটা সংখ্যা 2 এবং 3 এর সাধারণ গুণিতক আমরা তিনটা সংখ্যা পেলাম। 2 এবং 3 এর সাধারণ গুণিতক কয়টা সংখ্যা পেলাম, তিনটা সংখ্যা পেলাম। এখানে আরো কিন্তু হবে, এখানে যেহেতু ডট 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 দেওয়া আছে আরো হবে। তাহলে আমরা যদি 2 ও 3 এর আমরা সাধারণ গুণিতক লিখতে চাই, তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে, ডট 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 দিয়ে লিখতে হবে 2 ও 3 এর সাধারণ গুণিতক 6, 12, 18 ডট 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 ডট। কেন আরো হবে সাধারণ গুণিতক। যদি এখানে 2 আর 3 না হয়, আমি যদি 4 দিই, আরেকটা সংখ্যা দিয়ে দিলাম, 4 দিয়ে দিলাম, তাহলে 4 এর গুণিতকগুলো লিখি 4, 8, 12, তাহলে হচ্ছে 16। তাহলে এইখানে কি কি আমরা সাধারণ গুণিতক পাচ্ছি দেখো, তাহলে কি কি মিল আছে, 6 মিল নাই, 6 মিল নাই, এখানে হচ্ছে 12 মিল আছে, 12 মিল আছে। তো 12 মিল আছে দেখো, তাহলে এই 12 হচ্ছে 2 3 4, 2 3 4 এর সাধারণ গুণিতক হচ্ছে 12। শুধু 12 হবে না, কারণ আমি তো আরো কিছু গুণিতক লিখিনি, যদি আরো কিছু গুণিতক লিখি আরো অনেকগুলো গুণিতক বের হবে সাধারণ গুণিতক। এই জন্য আমি লিখতে পারি 2 3 ও 4 এর সাধারণ গুণিতক 12, তারপর ডট 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 ডট। কেন আরো হতে পারে, তাই অসংখ্য। যে কোনো সংখ্যার গুণিতক যেমন অসংখ্য, ঠিক তেমন যে কোনো একাধিক সংখ্যার সাধারণ গুণিতক হয় অসংখ্য। আচ্ছা, এবার আমরা চলে আসি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা হচ্ছে লসাগু। তারপর লসাগুর ফুল মিনিংটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট। লঘিষ্ঠ মানে তো ছোট, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। যেহেতু লঘিষ্ঠ মানে ছোট, তাহলে দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে সাধারণ গুণিতকের মধ্যে যেটি ছোট সেটি হচ্ছে লসাগু। সাধারণ গুণিতকের মধ্যে যেটি ছোট সেটি হচ্ছে লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখানে আমরা খেয়াল করি 2 3 4 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কি? এই 12। এই 12 হচ্ছে তাহলে 2 3 4 এর লসাগু। যেহেতু আমি বলেছি যে 12 ছাড়া আরো অনেক সাধারণ গুণিতক আছে, 2 3 4 এর আরো অনেক সাধারণ গুণিতক আছে, কিন্তু আমি বড়গুলো তো লিখবো না, যেটা ছোট লঘিষ্ঠ, যেহেতু লঘিষ্ঠ সাধারণ গুণিতক
তাহলে সাধারণ গুণিতকের মধ্যে যেটি ছোট সেটি হচ্ছে 12। তাহলে 2, 3, 4 এর লসাগু হচ্ছে 12। আমি প্রথমে লিখেছিলাম 2 আর 3। তাহলে দেখো এখানে 2 আর 3 এর লসাগু তাহলে কি হতে পারে? 2 আর 3 এর লসাগু আমরা 2 আর 3 এর সাধারণ গুণিতক কি কি পেয়েছিলাম? এই যে দেখো 6, 12, তারপরে হচ্ছে 18। এটি এই তিনটা পেয়েছিলাম, আরো অনেক হবে, তিনটা পেয়েছিলাম। আমরা তাহলে লিখেছিলাম কি 2, 3, 2, 3 এর সাধারণ গুণিতক 6, 12, 18 ডট 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 ডট। তাহলে এখানে দেখো যেহেতু লঘিষ্ঠ সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি লসাগু, তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা? 6। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 2, 3 এর লসাগু 2, 3 এর লসাগু সমান হচ্ছে কত? এই 6। 2, 3 এর লসাগু 6। তাহলে লসাগু কাকে বলে? তাহলে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে লসাগু বলে। তাহলে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে লসাগু বলে। এরপরে দেখো সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক ওই সাধারণ গুণিতকের মতোই। সাধারণ গুণিতক যেহেতু ওখানে গুণিতকের মধ্যে সাধারণ ছিল, এইখানে সাধারণ যেহেতু গুণনীয়কের মধ্যে সাধারণ থাকবে। যেমন দেখো এখানে কি কি গুণনীয়কের মধ্যে কি কি সাধারণ হতে পারে। দেখো যদি আমি এখানে ওই যে 10 লিখেছিলাম, আমি 10 লিখলাম একটা, আর একটা 15 লিখলাম, তাহলে 10 এর গুণনীয়কগুলো কি কি আমি লিখে দিই। তাহলে 10 এর গুণনীয়ক লিখে দিলাম, শুধু সরাসরি লিখে দিলাম 10 এর গুণনীয়ক 1, 2, 5, 1, 2, 5, তারপরে 10। আমরা এই 10 এর গুণনীয়ক আমরা উৎপাদকের সাহায্যে খুব সহজে বের করতে পারবো। মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা খুব সহজে বের করতে পারবো। এই জন্য 10কে গুণনীয়কের অপর নাম উৎপাদক বলা হয়। তার গুণনীয়কের অপর নাম কি? উৎপাদক। এটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গুণনীয়কের অপর নাম উৎপাদক। আচ্ছা, 10 এর গুণনীয়কগুলো পেলাম 1, 2, 5, 10। ঠিক তেমন 15 এর গুণনীয়ক 1, 3, 5 আর হচ্ছে 15। 1, 3, 5, 15। তাহলে দেখো 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক কি কি হচ্ছে? 1 হচ্ছে 1, তারপরে 5 আর হচ্ছে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি, খেয়াল করো তোমরা। আমরা যখন গুণিতকের বেলায় গেছিলাম তখন গুণিতক ছিল অসংখ্য, অসীম। কিন্তু আমরা যখন গুণনীয়ক বের করছি, যে কোনো সংখ্যার যখন গুণনীয়ক বের করছি তখন কিন্তু নির্দিষ্ট সংখ্যা হচ্ছে, তখন নির্দিষ্ট সংখ্যা। যেমন দেখো 10 এর গুণনীয়ক 1, 2, 3, 4টাই হবে, আর বেশি হবে না। কারণ এই 4টা সংখ্যা দ্বারাই এই 10কে নিচে ভাগ করা যাবে। ঠিক তেমন দেখো এই 15 ক্ষেত্রে 1, 3, 5, 15 এই এখানে 4টা সংখ্যা দ্বারাই কিন্তু 15কে নিচে ভাগ করা যাবে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো সংখ্যা গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট, যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট। আবার যে কোনো সংখ্যার গুণনীয়ক 1 হবে, সাধারণ গুণনীয়ক 1 হবে, যে কোনো সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হবে, এটা কমন। তাহলে আমরা যদি বলতে যাই যে কোনো সংখ্যা সর্বনিম্ন গুণনীয়ক কত হতে পারে? 1। সর্বোচ্চ গুণনীয়ক কত হতে পারে? ওই সংখ্যাটা। তাহলে যে কোনো সংখ্যা সর্বোচ্চ গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাটি এবং সর্বনিম্ন গুণনীয়ক হচ্ছে 1। আর এই 1 হচ্ছে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক। এই 1 হচ্ছে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক। আচ্ছা, তাহলে এখানে দেখো সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ কি? দেখো 5, 10 এর গুণনীয়ক লিখেছিলাম 1, 2, 5, 10। 15 এর গুণনীয়ক লিখেছি 1, 3, 5, 15। তাহলে এইখানে আমরা সাধারণ গুণনীয়ক কি কি পাচ্ছি? 10 আর 15 আমি লিখে দিলাম। 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক কত? 1, 1, 5 আর 9। তাহলে কি কি পেলাম? 10 আর 15 এর সাধারণ গুণনীয়ক পেলাম 1 আর 5। এটা উত্তর। এখন
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা একটা বিষয় আছে, বোঝার বিষয় আছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে হচ্ছে কি বড়, গরিষ্ঠ মানে হচ্ছে বড়। সাধারণ গুণনীয়ক মানে গুণনীয়কের মধ্যে যেটা বড়। তাহলে এখানে দেখো আমরা 10 আর 15 এর গুণনীয়ক কয়টা পেয়েছি? সাধারণ গুণনীয়ক কয়টা পেয়েছি? 2টা। তাহলে এই ক্ষেত্রে 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক কি পেয়েছি? 1 আর 5 পেয়েছি। যেহেতু 1 আর 5, এই 1 আর 5 এর মধ্যে গরিষ্ঠ মানে বড় কোনটা? 5। যেহেতু সাধারণ গুণনীয়কের মধ্যে 5 বড়, তাহলে 10 আর 15 এর গসাগু হচ্ছে 5। কারণ আমরা তো মুখে বলে দিচ্ছি গরিষ্ঠ মানে তো বড়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গুণনীয়কের মধ্যে বড় সংখ্যাটিকে গসাগু বলে। তাহলে যেহেতু 10 আর 15 এর সাধারণ গুণনীয়ক 1 আর 5, তাহলে এর মধ্যে যেহেতু 5 বড়, সেহেতু গসাগু হচ্ছে 5, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 5। তাহলে গসাগুর সংখ্যাটা কিভাবে বলতে পারি? তাহলে গসাগু হচ্ছে যে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গসাগু বলে। সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গসাগু বলে। এখন আমরা চলে আসি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা আমরা নরমালি জানি যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখানে নিঃশেষে ভাগ করা যায় না, হবে নিঃশেষে ভাগ করা যায় না, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। নিঃশেষে কেন? আমি তো এর আগে বলেছি নিঃশেষ মানে ভাগশেষ থাকবে না। হ্যাঁ, তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আরও একটা সংখ্যা আছে, এটা হচ্ছে যে সকল সংখ্যা 2টি মাত্র গুণনীয়ক রয়েছে, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা সংখ্যা আমি বলতে পারি। কি কারণে? যে মৌলিক সংখ্যার যে প্রধান বৈশিষ্ট্য সেটা এর মধ্যে নিহিত। তাহলে দেখো কেন প্রধান বৈশিষ্ট্য কেন? দেখো এখানে 2টি মাত্র গুণনীয়ক রয়েছে, 2টি মাত্র গুণনীয়ক রয়েছে, এটা প্রধান বৈশিষ্ট্য কেন? দেখো তারপরের প্রশ্নটা দেখো, কেন মৌলিক সংখ্যা নয়? এটা হচ্ছে দেখো মৌলিক সংখ্যার প্রধান বৈশিষ্ট্য কি? মৌলিক সংখ্যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 2টি গুণনীয়ক থাকতে হবে। কিন্তু এক যদি আমরা লিখি, 1-এর গুণনীয়ক কয়টা? 1-এর গুণনীয়ক মাত্র 1টা, 1-এর গুণনীয়ক মাত্র 1, শুধু ওটাই। কিন্তু মৌলিক সংখ্যা হতে গেলে কি? মৌলিক সংখ্যা হতে গেলে 2টা গুণনীয়ক থাকতে হবে, 2টা গুণনীয়ক থাকতে হবে, কমও না বেশিও না। এই জন্য দেখো 2 কিন্তু জোড় সংখ্যা হওয়া সত্ত্বেও 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। কেন? 2-এর 2টি গুণনীয়ক রয়েছে, 2-এর 2টি গুণনীয়ক রয়েছে। তাহলে যতগুলো সংখ্যা আছে সকল সংখ্যার মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এই কারণে 2টা মাত্র গুণনীয়ক রয়েছে, মানে 2টি মাত্র গুণনীয়ক রয়েছে, এই জন্য 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তাহলে 1 কেন মৌলিক সংখ্যা নয়? আমি এভাবে এখন স্পষ্টভাবে আমরা এভাবে বলতে পারি যে মৌলিক সংখ্যা হতে গেলে বা মৌলিক সংখ্যা হলে তার 2টি গুণনীয়ক থাকতে হবে। যেহেতু 1-এর 1টি মাত্র গুণনীয়ক রয়েছে, এই কারণেই 1 মৌলিক সংখ্যা নয়। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।